আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা আলোচনা করব তুমি 2nd টাইমে কোন বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে পারবে না। ঠিক আছে? যারা 2nd টাইম এক্সাম দেয় তারা খুবই কষ্টের মধ্যে পড়াশোনা করে, ঠিক আছে? তো তুমি যে নতুন করে শুরু করতেছো, তুমি তো শুরু করলে হবে না। তোমার আগে জানতে হবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না। তুমি মনে করো এমন একটা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিয়ে নিলা এক্সামের আগে বা এক্সামের ব মানে জানতে পারছো যে সেটাতে আর কি তুমি পরীক্ষা দিতে পারতেছো না। তাই তোমার জানা উচিত কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না। মোট ৫টা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ৪টা হচ্ছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যেগুলো তুমি এক্সাম দিতে পারবে না। আমার মনে হয় সেগুলোতে এক্সাম দেওয়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো স্টুডেন্টদের এই সুযোগটা দেয় নাই। ঠিক আছে? তো তুমি যদি ফার্স্ট টাইম পরীক্ষা দাও তাহলে তোমার এই ফার্স্ট এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে নাম চলে আসতে হবে। সেকেন্ড টাইমে তুমি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে পারবে না। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেওয়ার জন্য মনে হয় একটা হাইকোর্টে একটা মামলা করছিল মনে হয়। ঠিক আছে? তো বিশ্ববিদ্যালয় থেকে নিষেধ করছে এখানে সেকেন্ড টাইম কোনো পরীক্ষার্থী অ্যালাউ করবে না। ঠিক আছে? আর তুমি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে সুয়েট, কুয়েট, রুয়েট এবং বুয়েট এই ৪টা বিশ্ববিদ্যালয়ে তুমি কি করতে পারবে না। সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। আর এটা সই একটা ৫টা। মোট ৫টা বিশ্ববিদ্যালয়ে তুমি প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে? তোমার পরীক্ষা দেওয়ার আগে এই সেকেন্ড টাইমে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা, কোন বিশ্ববিদ্যালয়ে দিতে পারবা না, কোন বিশ্ববিদ্যালয়ে মার্ক বা নম্বর কর্তন করা হয় সেটা ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তারপর তুমি তোমার প্রিপারেশন শুরু করবে। এমন বিশ্ববিদ্যালয়ে তুমি প্রস্তুতি নিবা না যে বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে? তো কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কত মার্ক কাটতেছে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ মার্ক কাটবে। তারপর তোমার মেডিকেলে মনে হয় ৫ মার্ক কাটে। তো আর কোন বিশ্ববিদ্যালয়ে মার্ক কর্তন করে, কোন বিশ্ববিদ্যালয়ে মার্ক কর্তন করে না, সেভাবে সিএলওএস তুমি তোমার বিশ্ববিদ্যালয় চয়েস করবা। যার কারণে তুমি দেখা যাবে তুমি অনেক অন্যদের থেকে এগিয়ে থাকবা। এবং একটা জিনিস মনে রাখবা, কোন বিশ্ববিদ্যালয়ে সিট কম আর বেশি এটা একটা কি বিবেচনা রাখবা। তুমি যখন আবেদন করবা দেখবা যে একটা বিশ্ববিদ্যালয়ের সিট আছে তোমার ৫০০টা, আবেদন করছে মনে করো ১ লাখ, তাহলে তো এটা অনুযায়ী আরেকটা যেখানে ১,০০০টা সিট আছে আবেদন করছে মনে হয় ৫০,০০০, সেটাই বেশি তুমি প্রাধান্য দিবা আমি মনে করি আর কি। এখন সকল বিশ্ববিদ্যালয় মোটামুটি অনেক ভালো। তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম।